ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হাকিমে ইরশাদ করে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছি জানুনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। বলো না সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সব জায়গায় ইমানদারদেরকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বান্দাদেরকে বলো, বান্দা শোনো শোনো শোনো, ও আমার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। আরেক আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এমন ভাবে ভয় করতে হবে দুনিয়ার মানুষের কথা মতো চলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হাকিমে আওয়াজ দিয়া সবাই একবার বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এমন ভাবে ভয় করতে হবে দুনিয়ার মানুষের গোলামি করা যাবে না, দুনিয়ার মানুষের ইবাদত করা যাবে না। এমন ভাবে ভয় করতে হবে আমি আল্লাহকে যদি কেউ ভয় করে ওই লোকটা খারাপ কাজ করতে পারে না, ওই লোকটা নাফরমানি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুফাসসিরে কেরামগণ বলেন, এর ব্যাখ্যা করেছেন রব্বুল আলামিন কাদেরকে বুঝিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বন্ধুরে আমার, যখন কবরের আলোচনা করি মাহফিলে যাইয়া, বন্ধুরে আমার চোখের পানি ধরে রাখা যায় না, চোখের পানি ধরতে পারি না। কেন ধরতে পারি না জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 70-80 বছর হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন, কি করলা? রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, উঠার সাথে সাথে রব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করে দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, হাসরের ময়দান সকল মানুষ কি অবস্থায় উঠবে? আমার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী বলেন, হে আয়েশা, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, সকল মানুষগুলো নাফসি নাফসি বলবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী আমার, সকল মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজন আরেকজন তাকার দিকে কি তাকাবে না? মানুষের কি লজ্জা শরম করবে না ওই সময়? আমার নবী দু চোখের পানি ফেলে বলেন, হে আয়েশা, হে আয়েশা, হে আয়েশা, শুনো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা। হায়রে আমার পরানপুর শারাস্তি চাঁদপুরের যুবক, কিসের আশায় তুমি আজকে ঘুরো, কিসের আশায় ঘুরো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
হাসরের ময়দানে সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না। আমার নবী ডাক দেয়া বলে, হে আয়েশা, ও আয়েশা, শুনো শুনো শুনো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর অবস্থা হবে, একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, মানুষগুলো ওই সময় এই খেয়ালটাও থাকবে না রে আয়েশা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সকল উম্মতের কি একই অবস্থা হবে? আমার নবীর কথা শুই না আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সকল উম্মতের কি একই অবস্থা হবে? আমার নবী ডাক দিয়া বলেন, হাসরের ময়দানে সকল নবীদের উম্মতরা নাফসি নাফসি বলবে, আর আমি নূরের নবী শুধু রব্বি হাবিলি উম্মতি বলবো। আল্লাহু আকবার বলবেন না? আজকে ওই নবীজির মোহাব্বতে আমরা মিলাদ পড়তে চাই না। হায়রে আমার পরানপুর পাটাওয়ানি বাড়ির যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতি পুরুষ জাতি দুজনকে সৃষ্টি করেছেন, দুই জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতি সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে যুবক, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানের মারতামার মতো হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার মায়ের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা, সকল উম্মতরা যখন নফসি নফসি বলবে, আমার দুনিয়ার বুকে আমার যে বান্দার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে রে বাবা, ওই উম্মতের হাসরের ময়দানে চিন্তা হবে না। আল্লাহু আকবার। ও আয়েশা শোনো, দুনিয়ার বুকে আমার কিছু পাগলা উম্মত থাকবে, তারা মাহফিলে মাহফিলে যাইয়া যাইয়া আমি আল্লাহকে খুঁজতে থাকবে রে। আমার কিছু পাগলা উম্মত থাকবে, তারা আজকে পাঠাওয়ার বাড়ির মাহফিলে আইসা সারা রাত ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর কথা শুনবে, দু চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব রে আয়েশা। যেই মাত্র আমার উম্মতরা আমি আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে ক্ষমা চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আমি বলতেছিলাম হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে। আমি সাইফুর রাজা সিদ্দিকীর কথা নয়, আজকের মাহফিলের প্রধান বক্তা রুহুল আমিন সিদ্দিকীর কথা নয়, আমার ভাই রায়হান রাজা আত্তারির কথা নয়, ফরানপুর বাসীর কথা নয়। আমার আল্লাহ কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন না মারহাবা, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হাকিমে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ ওই কবর ভয়ঙ্কর জায়গা, যে ব্যক্তি কবরে যাবে দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আমরা সবাই একদিন কবরে যাবো, বিশ্বাস আছে তো? সবাই আমার সাথে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেদিন আমার মন প্রাণ
করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল কাছে যেই জায়গায় যাই মরণ লেখা সে জায়গায় সে বরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি বলেন আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি সেদিন আমার মন প্রাণ করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন আওয়াজ করি বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজানরি ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে আমার নবী আপনার নবী মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে সকল উম্মতরা আদম নবীর কাছে যাবে আদম সফিউল্লাহর কাছে যাবে যায় বলবেন হে আদম নবী আপনি তো নবী পৃথিবীর সর্বপ্রথম নবী আপনি আজকে আমাদেরকে সুপারিশ করেন আদম নবী বলবে আমার কাছে কিছু নাই তোমরা সবাই মূসা নবীর কাছে যাও মূসা নবীর কাছে আমরা সকল উম্মতরা যাব সকল উম্মতরা যাওয়ার পর বলবো মূসা কালিমুল্লাহ আপনি তো মূসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে আজকে আপনি সুপারিশ করেন এই দিনে সুপারিশ করার মতো মনে হয় কেউ নাই মূসা নবী বলবে আমার কাছে আজকে কিছু নাই তোমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাও আমরা সবাই ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাব ইব্রাহিম ও খলিলুল্লাহ বলবে ও উম্মতেরারি তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না তোমরা ঈসা নবীর কাছে যাও ঈসা নবীর কাছে যাব ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই তোমরা সবাই একজন নবীর কাছে যাও তিনি উম্মতের মায়ায় রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করে বলুন আল্লাহু আকবার সকল উম্মতরা যখন আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীর কাছে যাবে হায় রে আমার যুবক ভাইরা রে কিসের আশায় তুমি ঘুরো কিসের আশায় তুমি ঘুরো যে স্ত্রীর জন্য এত কামাই করলা যে সন্তানের জন্য এত রুজি রোজগার করলা বাবারে মৃত্যুর সময় তুমি যখন তোমার রুহটা যখন বের হয়ে যাবে ওই স্ত্রী তোমার কাছে একদিন থাকবে না এক রাত্র থাকবে না ওই সন্তান কবরে তোমার সাথে একদিন থাকবে না এমন ভয়ঙ্কর হবে ওই কঠিন কবরে কিভাবে থাকবে রে যুবক ভাইরা আরে যুবক ভাইরা শুনো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা তোমরা এতক্ষণ কোথায় ছিলে আমি নবী তোমাদের জন্য এতক্ষণ সিজদায় পড়ে তোমাদের জন্য কান্না করতেছি বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে যাই বলো আর যেন কান্না না করে আর যেন কান্না না করে এই মুহূর্তে আমার বন্ধু যার জন্য সুপারিশ করবে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতে পাঠাই দিব বলুন সুবহানাল্লাহ কোন নবীর জন্য আজকে
আমরা বেঁচে আছি কোন নবীর জন্য? হাসরের ময়দানে বেঁচে যাবা, যিনি আমার নবী, নবীদের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আজকে ওই নবীকে কেমনে রাখাল বলে, আজকে ওই নবীকে কেমনে কাউ বই বলে, আমার তো বুঝে আসে না। যে নবী উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করে, আজকে ওই নবীকে আমরা রাখাল বলি, কাউ বই বলি, বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী তখনও কান্না করবে, বলবে আল্লাহ আমার একটা উম্মতকে জাহান্নামে পাঠাইও না, আমার একটা উম্মতকে জাহান্নামে পাঠাইও না। আল্লাহ বলবে বন্ধু আমার মন খারাপ করার কারণ নাই, মন খারাপ করার কারণ নাই। দুনিয়ার বুকে আপনার বাবা ছিল না, মা ছিল না, অনেক কান্না করেছেন বন্ধু আমার। তাইফের ময়দানে গেলেন, ওইখানে যুবকরা আপনাকে পাথর মেরেছে, ধর ধর করে চোখের পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন আর কান্না করার দরকার নাই। উহুদের ময়দানে গেলেন, দান মুবারক শহীদ করেছে, তখন আপনি উম্মতের জন্য দোয়া করেন নাই। সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছি, মুস্তাজাব দোয়া, যে দোয়া করলে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দোয়া তো তখনও করেন নাই। আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমার শেষ জমানায় কিছু গুনাহগার উম্মত থাকবে, গুনাহ করতে করতে তাদের আমল দেখা যাবে না। আমি নবী ওই দোয়া আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, ওগো মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই মুহূর্তে আপনার যে উম্মতের জন্য দোয়া করবেন, যে উম্মতের জন্য সুপারিশ করবেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠাই দিব। আওয়াজটা বড় করে একবার বলুন না সুবহানাল্লাহ। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সবাই মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন মরণের সময় আমার নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলুন, জবান ডালার না পারলে গুনগুন করেন। মরণে চেহারা মুবারক দেখিও, আকা মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। বলেন রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কুপালে দিও, তোমার নুরানি হাত আমার কুপালে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলুন আমিন। মরণকালে আমার নবীকে আপনাদের সামনে, আমার সামনে আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ সবার আশা কবুল করুক, সকলে আমিন। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বাবা কি উপমা দিব আমি আমার মুখে। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে,
রওজা দেখে রওজা বলেন মদিনা যেতে চাই কি চাই না? নবীজি আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজে সালামে নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালামে দিবে নবীজিকে। মারহাবা কোন? নামাজে সালামে নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালামে দিবে নবীজিকে। আরে ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে। সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে, সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে। সবাই দোয়া করে হাবিবাল্লাহ আপনার সকল উম্মতের কি একই অবস্থা হবে? আমার নবী ডাক দিয়া বলেন হাসরের ময়দানে সকল নবীদের উম্মতরা নাফসি নাফসি বলবে, আর আমি নূরের নবী শুধু রব্বি হাবিলি উম্মতি বলবো। আল্লাহু আকবার বলবেন না? আজকে ওই নবীজির মোহাব্বতে আমরা মিলাদ পড়তে চাই না। হায়রে আমার পরানপুর পাটাওয়ানি বাড়ির যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতি পুরুষ জাতি দুজনকে সৃষ্টি করেছেন, দুই জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতি সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে যুবক, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানের মারতামার মতো হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার মায়ের নবী হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী ডাক দিয়ে বলে হে আয়েশা, সকল উম্মতরা যখন নফসি নফসি বলবে, আমার দুনিয়ার বুকে আমার যে বান্দার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে রে বাবা, ওই উম্মতের হাসরের ময়দানে চিন্তা হবে না। আল্লাহু আকবার। ও আয়েশা শোনো, দুনিয়ার বুকে আমার কিছু পাগলা উম্মত থাকবে, তারা মাহফিলে মাহফিলে যাইয়া যাইয়া আমি আল্লাহকে খুঁজতে থাকবে রে। আমার কিছু পাগলা উম্মত থাকবে, তারা আজকে পাঠাওয়ার বাড়ির মাহফিলে আইসা সারা রাত ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর কথা শুনবে, দু চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব রে আয়েশা। যেই মাত্র আমার উম্মতরা আমি আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে ক্ষমা চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমি বলতেছিলাম হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে। আমি সাইফুর রাজা সিদ্দিকীর কথা নয়, আজকের মাহফিলের প্রধান বক্তা রুহুল আমিন সিদ্দিকীর কথা নয়, আমার ভাই রায়হান রাজা আত্তারির কথা নয়, ফরানপুর বাসীর কথা নয়। আমার আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হাকিমে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ ওই কবর ভয়ঙ্কর জায়গা, যে ব্যক্তি কবরে যাবে দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আমরা সবাই একদিন কবরে যাবো, বিশ্বাস আছে তো?
সবাই আমার সাথে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেদিন আমার মন প্রাণ করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল কাছে, যেই জায়গায় যাই মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, বলেন আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেদিন আমার মন প্রাণ করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ করি বলি আল্লাহু আকবার। বাজানরি ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, আমার নবী আপনার নবী মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে। সকল উম্মতরা আদম নবীর কাছে যাবে, আদম সফিউল্লাহর কাছে যাবে, যায় বলবেন হে আদম নবী, আপনি তো নবী, পৃথিবীর সর্বপ্রথম নবী আপনি, আপনি আজকে আমাদেরকে সুপারিশ করেন। আদম নবী বলবে আমার কাছে কিছু নাই, তোমরা সবাই মূসা নবীর কাছে যাও। মূসা নবীর কাছে আমরা সকল উম্মতরা যাব। সকল উম্মতরা যাওয়ার পর বলবো মূসা কালিমুল্লাহ, আপনি তো মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, আজকে আপনি সুপারিশ করেন। এই দিনে সুপারিশ করার মতো মনে হয় কেউ নাই। মূসা নবী বলবে আমার কাছে আজকে কিছু নাই, তোমরা সবাই ইব্রাহিম নবীর কাছে যাও। আমরা সবাই ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাব। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলবে ও উম্মতেরারি, তোমরা আর কারো কাছে যাওয়া লাগবে না, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাব। ঈসা নবী বলবে আমার কাছে কিছু নাই, তোমরা সবাই একজন নবীর কাছে যাও, তিনি উম্মতের মায়ায় রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করে। বলুন আল্লাহু আকবার। সকল উম্মতরা যখন আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীর কাছে যাবে, হায় রে আমার যুবক ভাইরা রে, কিসের আশায় তুমি ঘুরো, কিসের আশায় তুমি ঘুরো? যে স্ত্রীর জন্য এত কামাই করলা, যে সন্তানের জন্য এত রুজি রোজগার করলা, বাবারে মৃত্যুর সময় তুমি যখন তোমার রুহটা যখন বের হয়ে যাবে, ওই স্ত্রী তোমার কাছে একদিন থাকবে না, এক রাত্র থাকবে না, ওই সন্তান কবরে তোমার সাথে একদিন থাকবে না। এমন ভয়ঙ্কর হবে, ওই কঠিন কবরে কিভাবে থাকবে যুবক ভাইয়েরা? আরে যুবক ভাইয়েরা শুনো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমি নবী তোমাদের জন্য এতক্ষণ সেজদায় পড়ে তোমাদের জন্য কান্না করতেছি। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল,
ও জিবরাইল, আমার বন্ধুকে যাই বলো আর যেন কান্না না করে, আর যেন কান্না না করে। এই মুহূর্তে আমার বন্ধু যার জন্য সুপারিশ করবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতে পাঠাই দিব। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আজকে আমরা বেঁচে আছি? কোন নবীর জন্য হাসরের ময়দানে বেঁচে যাবা? যিনি আমার নবী, নবীদের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আজকে ওই নবীকে কেমনে রাখাল বলে, আজকে ওই নবীকে কেমনে কাউ বই বলে, আমার তো বুঝে আসে না। যে নবী উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করে, আজকে ওই নবীকে আমরা রাখাল বলি, কাউ বই বলি। বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী তখনও কান্না করবে, বলবে আল্লাহ আমার একটা উম্মতকে জাহান্নামে পাঠাইও না, আমার একটা উম্মতকে জাহান্নামে পাঠাইও না। আল্লাহ বলবে বন্ধু আমার মন খারাপ করার কারণ নাই, মন খারাপ করার কারণ নাই। দুনিয়ার বুকে আপনার বাবা ছিল না, মা ছিল না, অনেক কান্না করেছেন বন্ধু আমার। তাইফের ময়দানে গেলেন, ওইখানে যুবকরা আপনাকে পাথর মেরেছে, ধর ধর করে চোখের পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন আর কান্না করার দরকার নাই। উহুদের ময়দানে গেলেন, দান মুবারক শহীদ করেছে, তখন আপনি উম্মতের জন্য দোয়া করেন নাই। সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছি, মুস্তাজাব দোয়া, যে দোয়া করলে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দোয়া তো তখনও করেন নাই। আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমার শেষ জমানায় কিছু গুনাহগার উম্মত থাকবে, গুনাহ করতে করতে তাদের আমল দেখা যাবে না। আমি নবী ওই দোয়া আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, ওগো মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই মুহূর্তে আপনার যে উম্মতের জন্য দোয়া করবেন, যে উম্মতের জন্য সুপারিশ করবেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠাই দিব। আওয়াজটা বড় করে একবার বলুন না সুবহানাল্লাহ। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সবাই মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন মরণের সময় আমার নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলুন, জবান ডালার না পারলে গুনগুন করেন। মরণে চেহারা মুবারক দেখিও, আকা মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। বলেন রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। আকা রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মুবারক হাত আমার কুপালে দিও, তোমার নুরানি হাত আমার কুপালে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলুন আমিন। মরণকালে আমার নবীকে আপনাদের সামনে, আমার সামনে আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ সবার আশা কবুল করুক, সকলে আমিন।
সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বাবা কি উপমা দিব আমি আমার মুখে সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা বলেন মদিনা যেতে চাই কি চাই না নবীজি আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার যে উম্মত আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ নামাজে সালামে নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালামে দিবে নবীজিকে মারহাবা কোন নামাজে সালামে নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালামে দিবে নবীজিকে আরে ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে বাবা ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সবাই দোয়া